বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এমন একটা ভয়াবহ পরিস্থিতির জায়গা এই কবরস্থান। ও ভাই, এমন কেউ নেই পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করার মতো নাস্তিকতা আছে, রাসূলকে অস্বীকার করার মানুষ আছে, দিন ইসলাম অস্বীকার করার মানুষ আছে, কিন্তু মরণ এমন একটা জিনিস, এই মরণকে অস্বীকার করার মতো কেউ নেই। মরণের আযাব এমন একটা বিষয়বস্তু বন্ধুগণ আমার। ও ভাই, আপনি ইচ্ছা করলেও মালাকুল মউত আপনার বাড়ি আসবে, না করলেও আসবে। আমার আল্লাহ বলে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের মরণের সময় নির্ধারণ করে দিলাম। যখন বা যেদিন তোমার হায়াতের চাবিকাঠি শেষ হয়ে যাবে, মালাকুল মউত নামে একজন ফেরেশতা আমি আল্লাহ পাক পাঠিয়ে দেব, যেই ফেরেশতা তোমার এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, তোমার জীবনটা, তোমার প্রাণ দীপটা, প্রদীপটা টান দিয়ে বের করে নিয়ে যাবে। বন্ধুগণ আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সবাই তার নাম জানি। তার দরবারে রাজ দরবার চলছে, হঠাৎ করে মালাকুল মউত আযাইল এসে হাজির। বাদশার বডিগার্ড ডাইনে বা বামে অনেক লোক থাকে রে ভাই। আজরাইল মানুষের রূপ ধরে আসিয়া একজন সুদর্শন যুবকের প্রতি এমন তীক্ষ্ণ দৃষ্টি করেছে। বন্ধুগণ আমার, রাগের মুখে, রাগের মাথায় কেউ যদি অপর দিকে তাকায়, চোখগুলো লাল বর্ণ, অগ্নিবর্ণ দেখা যায়। আজরাইল মালাকুল মউত ওই যুবকটার দিকে এমন ভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছে, আল্লাহর বান্দার কলিজার মধ্যে দরবার শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেছে। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেলে ডাক দেওয়ালে, পয়গম্বর সুলাইমান, আমি সারাটা জীবন আপনার বডিগার্ড হিসেবে থাকলাম, আপনার খেদমত করলাম, আপনার সব কথা শুনলাম। ও নবী গো, এই যে একটা লোক এসেছিল, লোকটাকে দেখে আমার বড় ভয় হয়। লোকটার চাহনের ভিতরে মারাত্মক বিষের মতো আছে। আল্লাহর পয়গম্বর গো, আপনি বাতাসকে হুকুম করুন, এই বাতাস যেন এই মুহূর্তে আমাকে এই জায়গা থেকে হিন্দুস্তানে পৌঁছায়া দেয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দেন, বাতাস রে, আমার এই সার্গেতকে, আমার এই উজিরকে, আমার এই সহপাঠীকে তুমি এক সেকেন্ডের ভিতরে এখান থেকে হিন্দুস্তানে পৌঁছাইয়া দিয়ে আসো। আমার বাবারা, ভাইয়েরা আমার, বাতাস সুলাইমান নবীর হুকুম পাইতে দেরি এক সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে এই যুবককে বাতাস উড়াইয়া নিয়া হিন্দুস্তানের বাড়িতে, জমিতে নামায়া দিছে। আমার বাবারা, আবার কিতাবের মধ্যে লাগে বন্ধু, আজরাইল মালাকুল মউত ওই জায়গায় আগে থেকে হাজির। বাতাস যেই মাত্র যুবকটাকে হিন্দুস্তানের জমিনের মধ্যে নামাইছি, মাটিতে পা দিতে দেরি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত টান দিয়ে তার জীবনটা বের করে ফেলেছে। জীবনটা হরণ করিয়া মালাকুল মউত আবার পয়গম্বর সুলাইমানের সামনে হাজির। পয়গম্বর সুলাইমান বলে, রে ভাই, তুমি একটু আগে আসলা, এমন চাহনি দিল, তোমার চাহনির কারণ তো বুঝতে পারলাম না। তোমার চাহনির কারণে এই যুবকটা ভয় পেয়ে গেছে। মালাকুল মউত বলে, ভাই, আল্লাহ পাক আমাকে হুকুম করেছে এই যুবকটার জান এই মুহূর্তে জেরুজালেম অথবা হিন্দুস্তানে জান কবজ করার জন্য। ও গো পয়গম্বর সুলাইমান, কি করবো, এসে দেখি আপনার দরবারে বসা, অথচ আল্লাহর হুকুম হিন্দুস্তানে তার জান কবজ করতে হবে।
আমি তো চিন্তায় পড়ে গেলাম, লোকটা এখানে দেখি, অথচ এক মুহূর্তে তার জীবনটা হরণ করতে আল্লাহ হুকুম করেছে, এখানে নয় তাও হিন্দুস্থানে। আমার বন্ধুগণ, আজরাইল বলে, হুজুর আমি এমন চাহনি তাকাইলাম, আমার তাকানোর দ্বারা, আমার চাহনির দ্বারা লোকটা ভয় পেয়ে গিয়ে আপনার কাছে আবেদন করলো। আমার বাবারা, ভাইয়ের আমার, আবেদন করার সঙ্গে সঙ্গে সুলাইমান নবী যখন বাতাস দেয়া সেখানে পাঠিয়ে দিলেন, আল্লাহর ফেরেশতা বলে আমি এখানে আগের থেকে প্রস্তুত ছিলাম। আমার আল্লাহ বলে, ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ও বন্ধুগণ, আমার ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, জানিয়ে দেয় দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভাই গো, আল্লাহকে যদি ভয় করে আপনি কবরে যাইতে পারেন, আল্লাহকে ভয় করে কবরে যাইতে পারলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবে। আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ অন্যত্র বলে, দুনিয়ার মানুষ আমার ভয় কলিজার মধ্যে নিয়ে যারা মারা যাবি, যারা কবরে যাবি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাব, তাদেরকে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাইয়া দেব। এই জন্য বাবারা, ভাইয়ের আমার, আল্লাহ বলে, খবরদার মুমিন, হাক্কা তুকাতিহি, যতদিন ভয় করবি তারপরে কবরে আইবি। আল্লাহকে ভয় করা ছাড়া কবরে যায় না। আল্লাহ বলে, আমাকে ভয় করার পর প্রকৃত ইমানদার হইয়া, মুমিন হইয়া মরিও। ও ভাই, ওয়ালা তামুতুন্না, আল্লাহ কয় মইরো না, মইরো না, পুরা মুমিনদার না হয়ে, ইমানদার না হয়ে কেউ মৃত্যুবরণ করে না। ভাই গো, আমার ইমান কোথায় আর আমি কই? আমার নামাজ কোথায়, আমার পর্দা কই, আমার রোজা কোথায়, আমার হজ কই, আমার কোনো খবর নাই। হালাল হারাম তো মিস নাই। আমার আল্লাহ বলে কি, আমি করি কি? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরিও না। আল্লাহর বান্দারা, ভাই বন্ধুগণ আমার শোনেন, মুসলমান হয়ে মরলে কি লাভ, বেঈমান হয়ে মরলে কি ক্ষতি? বেঈমান কাফের বেঈমানের মতো যদি আমি মুসলমান হওয়ার পরে ঈমান হারা হয়ে মরে যাই, ও ভাই, কবরে কিন্তু আমার আপনার উপায় নাই। বন্ধুগণ, আল্লাহ বলে, মুমিন ঈমানদার হয়ে মরবে, আমি আল্লাহ বিনা হিসাব তোমাকে জান্নাত দিয়া দিব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই খবরদার, খবরদার, মুমিন না হয়ে কেউ কবরে যায় না। ও ভাই, মৃত্যুবরণ তো আমাকে করতেই হবে। আরে কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। বন্ধুগণ আমার, মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, যদি ইমানদার হও কলিজা শীতল হয়ে যাবে, যদি বেঈমান হও কলিজা শুকায়া যাবে। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর আযাব থেকে যেন আমাদের সকলকে আল্লাহ হেফাজত করে, যেন বলেন আমিন। কবরের আযাব থেকে আল্লাহ যেন সবাইকে বাঁচায়, যেন আমিন। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এই মৃত্যুর পরে কবর দেশে যে অবস্থা হবে রে ভাই, এই কবরের অবস্থা বয়ান করে শেষ করা যাবে না।
ও ভাই আমরা তো জানি মরণের পরে মুনকার নাকির ফেরেশতা কবরে আসবে। ও ভাই মুনকার নাকির আসার আগে আর একজন ফেরেশতা কবরে আসবে। আল্লাহর নবীজি বলে রম্মান, এই রম্মান নামে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতা ভাই ওই মুনকার নাকির আগে কবরের মধ্যে আসবে, আসে লাশটাকে জিন্দা বানাইয়া উঠাইয়া বসে বলবে বান্দা তুই তোর জীবনে কত ভালো কাজ করছিস, কত মন্দ কাজ করছিস সেগুলো লিখে দে। আল্লাহর বান্দা বলবে ভাই গো আমার কাছে কাগজ নাই কলম নাই, আমি কেমনে লিখবো? আল্লাহর ফেরেশতা রম্মান কাপড়ের এক টুকরা কাপড় ছিঁড়া বলবে এই যে কাপড় দিলাম কাগজ বানাও, আর তোমার শাহাদত আঙ্গুলি এটাকে কলম বানাও, আর তোমার মুখের থুতুটাকে কলমের কালি বানাও। ও ভাই কলমও পাবেন কালিও পাবেন, লেখা শুরু হয়ে যাবে। ও ভাই লিখতে লিখতে আপনি ভালো কাজ সব লেখা শুরু করবেন, মন্দ কাজ একটাও লিখবে না রে ভাই। গুনার কাজ কেউ লিখবে না, লজ্জাবোধ করবে। রহমান ফেরেশতা একটা ধমক দিয়ে যখন মার শুরু করবে সঙ্গে সঙ্গে বান্দা গুনার কথা লেখা শুরু করবে। আমলনামা যখন লেখা শেষ হয়ে যাবে বন্ধু আল্লাহর ফেরেশতা বলে এবার সিলমোহর কর। কেমনে সিলমোহর করবো? রহমান বলে তোমার হাতের ছেড়ে দিয়া সিলমোহর করো, মুখের কালি মুখের থুতু দিয়া কালি বানাও, আর এই আঙ্গুলের ছেড়িটাকে তুমি সিল বানাও। বন্ধ করে আমার সিল মারিয়া দিয়া রহমান ফেরেশতা ওই লোকটার গলার মধ্যে তাবিজের মতো বাড়াইয়া দিয়া যাবে। আর ভাবছেন ভাই যদি আপনি আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি রে বন্ধু, আল্লাহকে চিনি রসুলকে চিনি, আল্লাহর পথে চলি রসুলের পথে চিনি, আল্লাহ রসুলের পথে চলি, আল্লাহ ওয়ালাদের সাথে চলি, নামাজ কাম আমার মধ্যে থাকে, পর্দা পুশিদা থাকে, হালাল হারাম থাকে বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রসুল বলে ও ভাই আল্লাহ রসুল আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলে কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আমার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ও আমার বাবারা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, যেই ব্যক্তির আমল ভালো, যেই ব্যক্তির তকদির ভালো, নামাজ কালাম আছে, পর্দা পুশিদা আছে, আবার আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির জন্য কবরটা ফুলের বাগান আল্লাহ বানাইয়া দিবে। আর যেই ব্যক্তির ঈমান আমল খারাপ বন্ধু, নামাজ নাই রোজা নাই পর্দা পুশিদা নাই, হালাল হারামের তাওয়াক্কুল করে না, ওই ব্যক্তির জন্য কবরটা জাহান্নামের গর্ত শুরু হয়ে যাবে। আমার বাবারা ভাই গো, এই কবরের ভিতরে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই কবরের ভিতরে আপনার 5 ওয়াক্ত নামাজ 5 জন মানুষের রূপ ধরে বসে পড়বে। মুনকার নাকির এসে আপনাকে ডাক দিবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর বান্দা 5 জন ফেরেশতা বলে ভাই আমার মক্কেল এই মাত্র ঘুমাইছে, আমার মক্কেলে ডিস্টার্ব করা যাবে না, মক্কেলকে ডাক দেওয়া যাবে না। মুনকার নাকির বলে ভাই আমরা তো ফেরেশতা, তার সাথে কথা আছে, জিজ্ঞাসা করব। এই 5 জন বলে বন্ধু আমার মক্কেল সারাটা জীবন নামাজ কালাম পড়েছে, রোজা করেছে, কোরআন পড়েছে, কষ্ট করেছে, এই মাত্র ঘুমাইছে ভাই, আমার মক্কেলকে জাগানো যাবে না। আমার বন্ধু দেখতে না দেখতে সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন মানুষ এসে হাজির হয়ে যাবে। ও ভাই কেউ তারে চিনবে না, সালাম দিবে, সম্মান জানাবে। ওই লোকটা বলে ভাই আপনি কে? আমি তো চিনি না। লোকটা বলে ভাই গো তুমি না জুমার দিন জুমার নামাজ মসজিদে গিয়ে পড়ছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথী বানায়া কবরের মধ্যে তোমার সাথে আলাপ করার জন্য আমাকে পাঠাইয়া দিছে। বন্ধুগণ আমার দেখতে দেখতে অনেক ফেরেশতা সাহায্য হয়ে যাবে, শেষ পর্যন্ত কালামুল্লাহ কোরআনুল কারীম যারা পড়েছো ভাই, যারা পড়ো নাই
যারা কোরআন পড়ে নাই তাদের কপালটা বেশি ভালো না, যারা কোরআন পড়েছো কপালটা ভালো রে ভাই। কোরআন পড়তে পারলে, কোরআন ধরতে পারলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলো। এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। ওই কোরআন যে তেলাওয়াত করেছে ওই লোকটার কাছে কোরআনুল কারীম আকাশের চাঁদের থেকে সুন্দর ফর্সা হয়ে লোকটা আস্তে 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 আসবে। বন্ধুগণ আসিয়া ওই মাইয়াতকে বসাইয়া মাইয়াতের হাঁটু বরাবর দুইটা হাঁটু দিয়া লোকটা বসে যাবে। মাইয়াতের হাঁটুর উপর দুইটা হাত রেখে বসে যাবে। আল্লাহর বান্দাদেরই ওই লোকটার গলার ভিতরে একটা হাত ছাড়া দেখা যাবে। আল্লাহর বান্দা তাকে দেখে, তার গলার মধ্যে এত সুন্দর একখানা হার, আহারে কত সুন্দর দেখা যায়। আল্লাহর বান্দা আস্তে করিয়া ওই ফেরেশতার গলার যে হার আছে হাতটার ভিতরে একটু হাত লাগাবে। হাত লাগাতে দেরি, হাত লাগানোর সঙ্গে সঙ্গে ওই মালাখানা ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আমার বাবারা, ভাইয়ের আমার, আল্লাহর বান্দা ডাক দে বলে, রে ও ভাই, তুমি আমার কেন মালাখানা ছিঁড়ে দিলে? ফেরেশতা বলে, বন্ধু এই হাত ছাড়া কেন ছিঁড়ে দিলে? আল্লাহর বান্দা বলবে, ভাই আমি তো ইচ্ছা করে ছিঁড়ি নাই, হার ছড়ায় হাত দিতে হাতটা ঘুরে গেল। আল্লাহর বান্দা বলবে, ভাই একটু অপেক্ষা করো, আমি তোমার হার ছড়া খানা গাঁথিয়া দেই। হার ছড়া গাঁথা শুরু করতে করতে বন্ধু কিয়ামত কায়েম হয়ে যাবে। ও আমার বাবারা, ভাইয়েরা আমার, নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, বসিদা আছে, দিনদারি আছে, হালাল হারাম আছে। ভাই আমার আল্লাহ কি বলছে? ওয়ালা তামুতুন্না, মইরো না রে ভাই। ইমানদার না হয়া কেউ মৃত্যুর বিছানা যায় না। ইমানদার হয়া মরবা তো আল্লাহ রাসূল বলে কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মৃত্যুবরণ করবা আমার আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর বেঈমান হয়ে মরে যাবা, নাস্তিকতা দিয়ে মরে যাবা, কাফির বেঈমানের সাথে সম্পর্ক রাখবা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, নবীজি আমার ডেকে ডেকে কয়, এ দুনিয়ার মুসলমান বাবারা, ভাইয়েরা, শোনো, তুমি আলেমের সাথে সম্পর্ক রেখেছো, আলেমের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আলেম যদি জান্নাতে যায় রে বন্ধু, আলেম তোমাকে রাইখা যাবে না। আর বেঈমান কাফের বদমাশের সাথে সম্পর্ক তোমার, তাদের যেখানে জায়গা তোমারও জায়গা সেখানে। ও ভাই, গোরস্থানের মাহফিল, এই গোরস্থান কিন্তু আমাকে আপনাকে অবশ্যই আসতে হবে ভাই। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা। গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মানা। কথা বলো ঠিক কিনা? মসজিদের এই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। কেউ যদি আসতে চায় আর না চায়, ইচ্ছা করে আসুক আর না আসুক, মৃত্যুর পরে কিন্তু আপনাকে আমাকে ওই মসজিদের চার বেহারা পালকি দিয়ে এই কবরস্থানে আনবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? আমার বাবারা, ভাইয়েরা আমার, যাদের মাধ্যমে দুনিয়ার মুখটা দেখতে পেলাম আব্বা আম্মা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নামাজ রোজা যেমন ফরজ করে দিলাম, তোর মা আর বাবার সাথে খিদমত করাও আমি আল্লাহ পাক তোদের জন্য ফরজ করে দিলাম। বন্ধুগণ, আমার সন্তান যদি নেক কাজ করে, ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভালো কাজের ফলাফল নেকি মা আর বাবার কবরে পৌঁছায়া দেয়। আজকে আমরা যারা গোরস্থানের মাহফিলে এসেছি, এই গোরস্থানে কম বেশি এলাকার সবাই আছে রে বন্ধুগণ আমার। কারো মা আছে, কারো বাবা আছে, কারো ভাই আছে, কারো বন্ধু আছে। এ মুসলিম, এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত হবে, হাদিসের বাণী হবে, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে। এই সব সওয়াবগুলো মাহফিল শেষে গোরস্থানের মুদ্রার জন্য বকশিশ হবে। কথা বলেন ঠিক কিনা?